হ্যালো বাবা, বলো। বলু, এই মাসে 20 লাখ টাকা পাঠিয়ে দিস, বাড়িতে এখনো অনেক কাজ বাকি আছে। আর তোর ভাই বলতেছে তাকে একটা বাইক কিনে দিতে। ঠিক আছে বাবা। পরিবারের কাছে কি আমি শুধু একটা টাকার মেশিন? কেমন আছি, কি করতেছি, কবে বাড়ি যাব কিছুই জিজ্ঞেস করা, শুধু টাকাই প্রয়োজন তাদের। প্রবাসীদের দুঃখ কেউ বুঝে না রে। বলু, তোর ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, 30 লাখ টাকা পাঠিয়ে দিস। আর তোর বিয়েতে আসার দরকার নাই, আমরা আত্মীয়দের বলবো কাজের জন্য আসতে পারিসনি। আচ্ছা ঠিক আছে বাবা, চেষ্টা করব। গত মাসে অগ্রিম 2 মাসের টাকা নিয়ে 20 লাখ টাকা বাড়িতে পাঠিয়েছি, আর এখন 30 লাখটা প্রয়োজন। যাই বসের কাছে গিয়ে দেখি পাই কিনা। কি রে মতিন মিয়া, তোর বড় ছেলে তো দেখি বিদেশ থেকে অনেক টাকা পাঠায়। আরে না ভাই, এই বাড়ি জমি জমা সব আমার ছোট ছেলে তার ব্যবসা দিয়ে করেছে। বুলু তো 2 বছর ধরে বিদেশে, এখন একটা টাকাও পাঠালো না। বিদেশে গিয়ে তো সে মেয়ে নিয়ে ব্যস্ত। বস, আমাকে কি অগ্রিম 1 বছরের টাকা দেওয়া যাবে? বাড়িতে খুবই টাকার প্রয়োজন। আগে যা বুর্জ খলিফার মাথায় উঠে আয়নাটা ঠিক করে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে বস। এই নাও চাচা 30 লাখ টাকা। বাড়িতে পাঠাবে বলে বুলু অসুস্থ থাকার পরও কাজে গিয়েছিল। কাজ করার সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ে, আমরা তাকে আর বাঁচাতে পারিনি। একজন প্রবাসীকে শুধু টাকার মেশিন হিসাবে ব্যবহার করা হয়। তার জীবন কিভাবে চলতেছে সেটা কেউ দেখে না, বুঝে না, তার পরিবারও না। আপনাদেরও কি এরকম স্বার্থপর বাবা মা আছে? থাকলে ভিডিওতে লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।